মায়া, আমায় বলো তো, আমার পাপ কি এতটাই বড় যে ভগবান আমাকে একটা ছেলে সন্তান দিচ্ছে না? অমন অলক্ষণের কথা বলো না গো। ছেলে হোক বা মেয়ে, সবটাই ভগবানের আশীর্বাদ। ব্যাস, আর একটা কথাও শুনতে চাই না। 4-4টে মেয়ে দিয়েছ আমায়, এবার 5বারের বেলাতেও কি একই পরিকল্পনা? যত সব অলক্ষণে মেয়ে ছেলে কোথাকারের। কথাগুলো শুনেই মায়ার চোখ জলে টলমল করে ওঠে। সে কাঁপা কাঁপা গলায় বলে, আমি কি করব বলো? ওপরওয়ালা যা চাইবেন তাই তো হবে। এতে এতে আমার কি দোষ? অমন অমন অশুভ কথা মুখে এনো না গো। পেটে যে আছে সেও তো ভগবানেরই সন্তান। কেশব আর কোনো উত্তর দেয় না। রাগে ফোঁসফোঁস করতে করতে সেখান থেকে চলে যায়। সেই রাতে মায়া একা বসে বসে ফুপিয়ে কাঁদতে থাকে। ভগবান, ভগবান, এবার অন্তত আমার মান রেখো। কয়েক মাস পর মায়া এক সুন্দরী কন্যা সন্তানের জন্ম দেয়। মায়া তার মেয়ের গোলাপি আভা মুখমণ্ডল আর তুলতুলে নরম হাতের দিকে তাকিয়েও শান্ত হতে পারে না। কেশবের মুখ মনে পড়তেই তার বুক শুকিয়ে যায়। ও যদি জানতে পারে তবে আমাকে জ্যান্ত রাখবে না। মায়া চারদিকে দেখে, কেউ নেই। খুব সাবধানে পিছনের রাস্তা দিয়ে সে বেরিয়ে পড়ে। বাইরে ঘুটঘুটে অন্ধকার, আকাশে মেঘের গর্জন। হাঁটতে হাঁটতে সে নদীর পাড়ে পৌঁছয়। মাটির একটা বড় হাঁড়ি তুলে নিয়ে কান্নায় ভেঙে পড়ে সে। আমার রাজকন্যা, তুই তো আমার কলিজার টুকরো। আমি আমি তোকে বাঁচাতে পারলাম না রে। তোকে তোকে ভগবানের ভরসায় ভাসিয়ে দিলাম। মায়া বাচ্চাটিকে হাড়ির ভিতর শুইয়ে দিয়ে ধীরে ধীরে নদীর স্রোতে ভাসিয়ে দেয়। ঢেউয়ের ওপর দুলতে দুলতে হাড়িটা এগিয়ে চলে। মায়া মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে থাকে। ভগবান, ভগবান, আমার মেয়েকে রক্ষা করো। পরদিন সকালে নদীর ওপারে মোহন ধোপা কাপড় কাচ্ছিল আর আপন মনে গান গাইছিল। গানেরই রসে এইসব দুঃখ দাগ ভেসে। হঠাৎই ভাসমান হাড়িটির দিকে নজর যায় তার। মোহন অবাক হয়ে